বেশ কিছুদিন ধরে চিকিৎসা বিদ্যা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। দেখুন যে আমাদের নবী ছিলেন সবচাইতে বড় চিকিৎসক, কারণ আল্লাহর কাছ থেকেই তো উনি অনেক কিছু জেনে তারপর উনি সাহাবীদেরকে উনি চিকিৎসা করতেন। একবার কাজী ইব্রাহিম বাংলাদেশের অনেক বড় বড় ডাক্তারদের একটা সম্মেলনে উনি বলেছিলেন যে উনিই সবচাইতে বড় চিকিৎসাবিদ। তার কারণ হচ্ছে উনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেগুলো শিখছেন, এবং ওই জায়গায় যারা উপস্থিত ছিল তারা কিন্তু সেটা স্বীকার করে নিয়েছিল, এবং আমাদের এই যে কাজী ইব্রাহিম উনি পরে বলেছেন যে ওনার কথা শুনে পরবর্তীতে ডাক্তাররা নাকি খুব কান্নাকাটি করছে যে সারা জীবন আমরা কি শিখলাম আর কি হলো। আসলে এই বিষয়টা সঠিক। কারণ আসলেই আমরা কি শিখলাম, এই যে ইহুদি নাসারা কাফেররা কি সব চিকিৎসা টিকিৎসা দেয়, ঠিক মতো রোগে সারে না। একটা সারতে গিয়ে ওষুধ আপনি যদি খান তাহলে দেখা যাবে যে অন্য একটা হয়ে গেছে। প্রপার ট্রিটমেন্ট আমরা পাই না, কিন্তু তারপরেও কেন যে মানুষ পাগলের মতো তাদের কাছে যায়। তো যাই হোক, আমরা এখন থেকে ইহুদি নাসারাদের প্রণীত চিকিৎসা বাদ দিয়ে আমরা আমাদের নবীর প্রণীত চিকিৎসা আমরা গ্রহণ করব, এই ধরনের একটা প্রতিজ্ঞা আমরা করতে পারি। তবে একই সঙ্গে যদি আবার তার চিকিৎসাটা ভালো মতো না জানি তাহলে তো কিভাবে তার মানে প্রণীত চিকিৎসা আমরা নেব। তো আমি শুধুমাত্র সুনান আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশনের ৩১ নম্বর অধ্যায় চিকিৎসা, মানে বিষয়বস্তু হলো চিকিৎসা, আমি সেখান থেকে একের পর এক বিভিন্ন হাদিস পড়ে যাব, এবং সেখানে এই যেহেতু অধ্যায়টাই হলো বিষয় চিকিৎসা, সুতরাং এখানে চিকিৎসা ছাড়া অন্য কিছু নাই। আমি একের পর এক নাম্বার এবং হাদিসগুলো পড়ে যাব। আমি আবারও বলছি, সুনান আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত অধ্যায় নাম্বার হলো ৩১, 31, এবং এটার বিষয়বস্তু হলো চিকিৎসা। সুতরাং যারা নাকি অনুসন্ধিৎসু এবং একটু কৌতূহলী, একটু ক্রস চেক করে দেখে নেবেন। এবং উপরে উপরে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে এই যে উপরে hadithbd.com, hadithbd.com এটাও আছে। সো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে আসুন আমরা শুরু করি। সুনান আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো ৩১, বিষয়বস্তু হলো চিকিৎসা। আমরা 2048 নম্বর এখানে বলা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে। অর্থাৎ মৃত্যু ছাড়া বাকি সব রোগ কালিজিরাতে সেরে যায়। আপনারা সবাই ইতোমধ্যে জানেন বিষয়টা। তবুও হচ্ছে কি যে অনেক নতুন নতুন লোক আছে তো, যারা অনলাইন জগতে ঢোকে, ফেসবুকে ঢোকে, ইউটিউবে ঢোকে, অনেকেই অবশ্য এগুলো জানে না। তো এই জন্য মাঝে মাঝে এগুলো একটু রিমাইন্ডার দিতে হয়। তো উদ্দেশ্য বস্তু তো এটাই। আমার ধারণা যারা পুরনো যারা পাবলিক অনলাইনে ঘোরাঘুরি করে তারা এই নবীর চিকিৎসা সম্পর্কে জানেন। পরে হলো 2049, এটা হলো উটের পেশাব পান করা, মানে প্রস্রাব পান করা। এখানে বলছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উরাইনা গোত্রের কিছু লোক মদিনায় আসে, কিন্তু এর আবহাওয়া তাদের অনুকূল হয়নি, ফলে তারা রোগাক্রান্ত হয়ে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদাকার উট রক্ষিত স্থানে পাঠিয়ে দিলেন এবং বললেন, তোমরা এর দুধ ও পেশাব পান করবে। তো দেখুন যে এই যে দুধ পান করতে বললেন, এইটা কিন্তু এই যে ওই উটকো নাস্তিকগুলো বলে না। ওরা এখান থেকে সারা দিন রাত খালি ওইটাই বলে যে উটের পেশাব মানে উটের মুত, এটা পান করার জন্য নবী বলছেন। কিন্তু এখানে যে একই সঙ্গে যে দুধ পানের কথা বলছেন, এইটা কিন্তু তারা বলে না। এই জন্যই আমি এই উটকো নাস্তিকদের একেবারেই সহ্য করতে পারি না। ভাই, তোমরা যদি এতই আমাদের নবীর সমালোচনা করবা তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু ওনার যে ভালো ভালো যে জিনিসগুলো আছে, অবশ্য আসলে যে ভালো ভালো জিনিস কি মানে তার তো সবই ভালো। তারপরেও হচ্ছে যে উটকো নাস্তিকদের কাছে যেটা নাকি খারাপ মনে হয়,
সেটা উল্লেখ করার সাথে সাথে যেটা ভালো মনে হয় সেটাও তো উল্লেখ করা উচিত নাকি? তো যাই হোক, আমরা নবীর নির্দেশ মোতাবেক আমরা বুঝতে পারলাম যে উটের মুত বা প্রস্রাব একটা খুব ভালো ওষুধ। এখানে বলছে কি আচ্ছা, এইটা মানে ওখানে কিছু নাই। পরবর্তীতে এটা আত্মহত্যার কথা বলছে, ওইটা দরকার নাই। এখানে বলছে না, এখানে মদ পান হারাম সেটা বলছে। তারপরে এখানেও আচ্ছা, এটা কি বলছে? যাই হোক, এখানেও খুব একটা জয়ীফ হাদিস তাও। এইখানে চমৎকার একটা কথা বলেছে যে 2055 নম্বর হাদিসে এখানে বলছে, ইমরান ইবনে হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দেওয়া থেকে নিষেধ করেছেন। ইমরান ইবনে হুসায়ন রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমরা রোগ বালাইয়ে নিপতিত হয়ে দাগ দিয়েছি, তবে আমাদের কোনো ফল হয়নি এবং তাতে আমরা সফলতাও লাভ করিনি। এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের নবী কিন্তু ওই যে দাগ দেওয়া, আগুনে সেকা দিয়ে দাগ দিতে নিষেধ করছে, কিন্তু একই সঙ্গে আমরা যদি এই 2056 নম্বর যে সূরা, ওই হাদিস, আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, এটা হলো সুনানে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত, অধ্যায় হলো 31 চিকিৎসা। এখান থেকে আমি পড়ে যাচ্ছি। তো 2056 নম্বর যে হাদিস, এখানে বলছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওকা রোগে আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনাস এর দাগ লাগিয়েছিলেন। মানে এই আসাদ ইবনে জুরারার শরীরে নবী নিজেই দাগ লাগিয়েছিলেন। একটু আগে বললেন একটা হাদিসে যে উনি দাগ লাগাতে নিষেধ করছেন, অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি নিজেই একজন সাহাবীর গায়ে উনি দাগ লাগিয়েছিলেন। কিন্তু মানে বিষয়টা বুঝলাম না, এটা আবার কেমন? মানে উনি একবার নিষেধ করলেন, করে আবার উনি নিজেই দাগ লাগালেন। তো আল্লাহর নির্দেশেই তো এই চিকিৎসা, তো উনি আবার দাগ লাগালেন আবার নিষেধ করলেন, বুঝলাম না। কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে লোহা সেকা, মানে লোহা পুড়িয়ে যদি পাছায় সেকা দেওয়া হয়, আমার ধারণা যে কোনো রোগ সেরে যাওয়ার কথা। এখন কেউ যদি সাহস করে দেয়, সেটা তাদের ব্যাপার। এখানে 2057 নম্বর যে হাদিস, এখানে বলছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের দুই পাশের রগে এবং কাঁধে রক্তমক্ষম করাতেন। এটা হলো ওই যে শিঙ্গা লাগানো আর কি। আর তিনি মাসের 17, 19 এবং 21 তারিখ রক্তমক্ষণ করাতেন। এটা যে শিঙ্গা লাগানোর বিষয় বলছে, শিঙ্গা লাগানো ওই যে একসময় বাংলাদেশের গ্রাম দেশে দেখা যেত, ওই যে বেদেনি, তারা ওই যে মানুষের ওই বিভিন্ন জায়গায় তারা এরকম শিঙ্গা লাগিয়ে ওই যে ব্লেড দিয়ে একটু কেটে কেটে তারপরে সেখানে শিঙ্গা লাগাতো, এটা আমরা দেখেছি। তো এই চিকিৎসাটা আমার মনে হয় বেদেরাই যে আমাদের নবীর কাছ থেকে শিখছে, মানে নবীর কাছ থেকে সরাসরি শেখেনি, এই হাদিস থেকেই মনে হয় শিখে তারা এটা করতো। তবে এটা একটা, যেহেতু নবীর চিকিৎসা, তবে এটা একটা বেস্ট চিকিৎসাই হবে, নবীর সবকিছুই তো বেস্ট। এখানে 2058 নম্বর যে হাদিসটা আছে, এখানে বলছে যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিরাজ এর ঘটনা প্রসঙ্গে বলেছেন যে তিনি তখন ফেরেশতাগণের যে দলের পাশ দিয়ে গেছেন, সে দলই তাকে বলেছে, আপনি আপনার উম্মতকে রক্তমক্ষণের নির্দেশ দিবেন। দেখছেন, আমি বললাম না যে এইটা ওনার নিজে থেকে না, এটা একেবারে আল্লাহর তরফ থেকে আসা। কারণ এই যে ফেরেশতাগণ যে নির্দেশ দিচ্ছে, এটা তো তারা নিজেদের জ্ঞান থেকে নির্দেশ দেয় না, আল্লাহ তাদেরকে যা বলে সেটাই তারা বলে। ফেরেশতাদের তো নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা অনিচ্ছা বা স্বাধীন জ্ঞান বুদ্ধি নাই, এটা তো আমরা সবাই জানি। তো
তো আমাদের ফিরিস্তারা যখন আল্লাহর নবীকে এই রক্তমক্ষণ অর্থাৎ এই সিঙ্গা লাগানো, আমি জানি না রক্তমক্ষণ শব্দ কেন বললো, এখানে তো সিঙ্গা লাগানো শব্দটাই বলা উচিত ছিল নাকি, একটু কায়দা করে যাতে পাবলিক বুঝতে না পারে। তো যাই হোক, রক্তমক্ষণ হলো ওই যে ওই সিঙ্গা লাগানো, তো এইটা তো নবী নিজে নিজে দেন নাই, আল্লাহর তরফ থেকেই উনি এটা করছেন বা করেছিলেন, এবং আমাদের সেটা করা উচিত। এরপরে দেখি আরো আর কি কি আছে। হ্যাঁ, এখানে দেখি এর আগে কি হাদিসটা একটা দেখলাম, না এটা বেশি জুৎসই না, দেখি আরো। এই যে 2062 নম্বর যে হাদিস, আমি আবার একটু স্মরণ করিয়ে দেই, সুনানে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত, অধ্যায় হলো 31 আর বিষয়বস্তু হলো চিকিৎসা। আমি সেখান থেকে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। তো 2062 নম্বর হাদিস এখানে বলছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর, বদনজর এবং কার্বঙ্কলের ক্ষেত্রে, কার্বঙ্কল কি বুঝলাম না, কার্বঙ্কলের ক্ষেত্রে ঝাড় ফুকের অনুমতি দিয়েছেন। তো হ্যাঁ, এই যে ঝাড় ফুক, ওই যে বিভিন্ন হুজুররা যে ঝাড় ফুক দেয়, তো ওরা তো আর আসলে এমনি এমনি দেয় না, আল্লাহ নবীর দেখানো পথেই তারা দেয়। সুতরাং ঝাড়ফুঁক, ওই যে উৎকো নাস্তিক যেটি আছে, এটা কয় দূর ঝাড় ফুঁকে কিছু হয় নাকি, আরে ভাই আল্লাহ নবীর চাইতে কি তোমরা বেশি জানো? আল্লাহ নবী নিজেই নির্দেশ দিয়ে গেছেন ঝাড়ফুঁক করো, তাহলে তোমার যাবতীয় রোগ ব্যাধি সেরে যাবে। সুতরাং ঝাড়ফুঁক একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। আমরা মনে হয় যে খুব অল্প পয়সায় এই চিকিৎসাটা নিতে পারি। আমি আসলে বুঝি না যে এত সহজ সরল এবং খুবই সস্তা একটা চিকিৎসা, ঝাড়ফুঁকের জন্য তো আসলে কোনো পয়সাও লাগে না, তাই না? যে কোনো হুজুরের কাছে গেলে তো মসজিদের বিনা পয়সায় ঝাড়ফুঁক করে দেয়। এটা বাদ দিয়ে ইহুদি নাসারা কাফেরদের প্রণীত চিকিৎসা নিতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আসলে এরা ইমান আসলে দুর্বল, এদের আসলে নবীর প্রতি এদের আস্থা খুবই কম। এমনি দেখবেন যে লেবাস দেখলে মনে হয় যে এর চাইতে কঠিন মুমিন আর নাই, সারাক্ষণ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে ফাটায় ফেলছে, কিন্তু বস্তুত তার হৃদয়ে মানে কলবে আল্লাহর প্রতি দিদার নাই, নবীর প্রতি দিদার নাই, আস্থা নাই, বিশ্বাস নাই। কারণ এই লোকটাই যখন অসুস্থ হয় সে তখন কিন্তু নবীর দেখানো পথে চিকিৎসা করে না, না করে কি করে সোজা চলে যায় ইহুদি নাসারা কাফেরদের চিকিৎসা ব্যবস্থা নিতে, এবং তাও যাদের নাকি একটু পয়সা টয়সা বেশি তারা তো আর নর্মাল হসপিটালে যায় না, তারা চলে যায় একেবারে দামি দামি ইয়েতে, ডাক্তারের কাছে, হসপিটাল, এবং অনেকে তো একেবারে রীতিমতো চলে যায় সিঙ্গাপুরে অথবা ইয়েতে থাইল্যান্ডে। আবার একটু গরিব শ্রেণীর তারা আবার ভারতে চলে যায়। তো দেখুন ভারতে মুর্শেকদের কাছে তারা চিকিৎসা নিতে যায়, তারপরে ওই যে থাইল্যান্ড অথবা ওই যে সিঙ্গাপুরে সেখানে মুর্শেকদের কাছে বা কাফেরদের কাছে চিকিৎসা নিতে চলে যায়। তো এরা কেন এটা করে আমি তো বুঝি না। অথচ এদের লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আলখাল্লা পরা আছে, সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করছে, 5 ওয়াক্ত নামাজ কোনো সময় মিস যায় না, 30টা রোজাও রাখে, কোরবানিও ঠিক মতো করে, এবং সারাক্ষণ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার সারাক্ষণ মুখে আছে। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো তো আমার কাছে মনে হচ্ছে লোক দেখানো, নইলে নবীর প্রতি তাদের আস্থা নাই। আস্থা থাকলে তো তারা এই যে ইহুদি নাসারা কাফেরদের কাছে যেত না, এবং এই যে ইহুদি নাসারা কাফেরদের কাছে যে যায়, এটা দিয়ে তারা কি প্রমাণ করে? তারা তো এটাই প্রমাণ করে যে নবীর চাইতে এই ইহুদি নাসারা কাফেররা অনেক বেশি জানে, সেটাই প্রমাণ করে না? নবীকে ছোট করে না, কিন্তু এরা আসলে মাথায় মাথায় বুঝে না, আসলে চিন্তা তো করে না, চিন্তা করলে বুঝতো। আচ্ছা, এই জায়গায় গেল। তারপরের পৃষ্ঠায় যাই, এখানে কি বলছে? এখানে অবশ্য একটা জিনিস বলছে যে 2063 নম্বর যে হাদিস, ওই যে সুনানে আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় 31, বিষয়বস্তু হলো চিকিৎসা। 2063 নম্বর যে সূরা, ওই সরি
হাদিস, সেখানে বলছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর অথবা জ্বর ছাড়া অন্য ক্ষেত্রে ঝাড়ফুঁক নেই। অন্য জায়গায় তো ভিন্ন কথা বললো। যাই হোক, ঝাড়ফুঁক আছে, এটা একটা ভালো জিনিস। তারপরে 2064 নম্বর হাদিসে বলছে যে আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআওয়াযাতাইন নাজিল না হওয়া পর্যন্ত জিন এবং বদনজর থেকে পানা চাইতেন। পরে সূরা নাজিল হওয়ার পর এই দুটিকেই গ্রহণ করেন, তাছাড়া অন্য সব ছেড়ে দেন। তার মানে ওই ঝাড়ফুঁকের বিষয় বলছে। 2065 বলছে, মানে 2065 নম্বর হাদিসে বলছে, উবাদ ইবনে রিফাহ আজ-জুরাকি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আসমা বিনতে উমায়াস রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের সন্তানদের খুব তাড়াতাড়ি নজর লাগে, আমি কি তাদের ঝাড়ফুঁক করাতে পারি? তিনি বলেন, হ্যাঁ, কোন জিনিস যদি তকদিরকে অতিক্রম করার মতো হতো তবে বদনজর তা অবশ্যই অতিক্রম করতে পারতো। এইখানে একটা জিনিস দেখছি যে গাঁও গ্রামে একসময় আমরা শুনতাম যে বদনজর লাগে। ওই যে মনে করেন যে কারো একটা শিশু দেখতে শুনতে খুবই কিউট, খুবই সুন্দর এবং খুবই একেবারে ডল, মানে পুতুলের মতো। তো অন্যান্য লোকজনরা কি করতো, হিংসা বা ঈর্ষাবশত তার দিকে এমনভাবে তাকাতো যে খারাপ নজর লেগে যেত। এটাই হলো বদনজর। তো এই জিনিসটাও কিন্তু সঠিক। ওই যে ইহুদি নাসারা কাফের বলে তোর বদনজর বলে কিছু নাই, উটকো নাস্তিক গুলো বলে বদনজর বলে কিছু নাই। ভাই, তোমরা কি আমাদের নবীর চাইতে বেশি জানো? হ্যাঁ। তো এই সমস্ত কথা তারা আমাদের ইমান দুর্বল করার জন্যই বলে, কিন্তু তাদের এই সমস্ত শয়তানি বুদ্ধি বা শয়তানি ষড়যন্ত্র আমাদের উপরে কাজ করবে না। তারপরে এখানে দেখি, মানে আমি তো একের পর এক পড়ে যাচ্ছি, আমি তো সিলেকশন করে রাখি নাই। আচ্ছা, এইখানে বলছে 2067 নম্বর হাদিসে বলছে যে হায়া ইবন হাবিস তামিমি, তার পিতা হাবিস তামিমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, হাম বলতে কিছু নেই, হাম, ওই হাম রোগ বলতে কিছু নেই, কিন্তু বদ নজর ঠিকই আছে। এখন ইংরেজিতে, মানে আমরা যে হাম রোগ জানি সেটা তো মিজেলস, কিন্তু এখানে ইংরেজিতে দেখা যাচ্ছে যে দেয়ার ইজ নাথিং টু আলহাম। বললাম না, এটা কি তাহলে মিজেলস না নাকি? যাক, না হলেও সমস্যা নেই, হাদিসটা জয়ীফ, সুতরাং ওইটা অত গুরুত্বপূর্ণ না, অত গুরুত্বপূর্ণ না। এইখানে 2069 নম্বর যে একটা হাদিস আছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে বলে মনে হচ্ছে। তাবিজের পারিশ্রমিক গ্রহণ করা, অর্থাৎ তাবিজও কিন্তু ইয়ে করা যাবে, মানুষকে তাবিজ দিয়ে তাদের কাছ থেকে মনে হয় অর্থ নেওয়া যাবে। দেখি এই বিষয়টা তাই কিনা, আমরা হাদিসটা পড়ি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অভিযানে পাঠিয়েছিলেন। অনন্তর আমরা এক সম্প্রদায়ের মঞ্জিল করলাম এবং তাদের নিকট আতিথ্য প্রার্থনা করলাম, কিন্তু তারা আমাদের মেহমানদারি করল না, পরে তাদের সর্দারকে বিচ্ছু দংশন করে। তখন তারা আমাদের কাছে এসে বলল, তোমাদের কেউ কি বিচ্ছু কাটার মন্ত্র জানে? আমি বললাম, হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদেরকে অনেক বকরি না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না। তার মানে ওই একটা গোষ্ঠীর সর্দার, তারা তাদের সর্দারকে বিচ্ছু দংশন করলো। তখন মুসলমানদের কাছে আসলো, বললো যে বিচ্ছু কাটার মন্ত্র জানো কিনা? তো বললো যে হ্যাঁ জানি, তবে আমাদেরকে অনেকগুলো ছাগল মানে বকরি দিতে হবে, যদি দাও তাহলে ঝাড়বো। গুড। এরপরে কি বললো? তারা বললো, আমরা তোমাদেরকে 30টি বকরি দেব। অনন্তর আমরা রাজি হয়ে গেলাম। 7 বার আলহামদুলিল্লাহ সূরাটি পড়ে তাকে ঝাড়লাম। ফলে লোকটি ভালো হয়ে গেল এবং বকরিগুলো আমাদের কবজায় নিয়ে এলাম।
এই যে আমরা বুঝতেই পারছি যে অতঃপর তারা 30টা বকরি দিতে রাজি হলো। এরপর ওই সাহাবী কি করলো, 7 বার আলহামদুলিল্লাহ সূরাটি পড়ে তাকে ঝাড়লো এবং লোকটা ভালো হয়ে গেলে পরে ওই 30টা বকরি নিয়ে চলে আসলো। গুড। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু এ বিষয়ে আমাদের মনে কিছু সন্দেহের উদ্রেক হয়। তাইমরা এত আজে বাজে অনুবাদ করছে, মানে কি যে সমস্যা। হুজুররা অনুবাদ করছে মনে হয়, যে কারণে এই সমস্যাটা ঘটছে। তাই আমরা বললাম, তা কিভাবে লিখছে তাই তাই আমরা বললাম একটু ভালো করে একটু ইয়েও করেন। হাদিস কোরআনের বিষয় এভাবে লেখলে হয়? এখানের একটা শব্দ এদিক ওদিক হলে তার অর্থ ব্যাপকভাবে পাল্টে যায়। সো এখানে তো খুব যত্ন করে লেখা উচিত। যাই হোক, এখানে বলছে যে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু এ বিষয়ে আমাদের মনে কিছু সন্দেহের উদ্রেক হয়। কেন? ওই যে ঝাড়ফুঁক করে যে 30টা বকরি নিয়ে আসছে, এই জন্য তাদের মনে একটা সন্দেহ হলো যে এটা সঠিক হলো, মানে হালাল হলো নাকি হারাম হলো। এই বিষয়টা তাদের মনের মধ্যে সন্দেহের উদ্রেক করে। তো যাই হোক, তাই আমরা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে না যাওয়া পর্যন্ত তোমরা কেউ এগুলোর বিষয়ে ব্যস্ততা করবে না। পরে আমরা যখন তার কাছে আসলাম তখন আমি যা করেছিলাম সবকিছু তাকে বললাম। তিনি বললেন, তুমি কেমন করে জানলে যে এটিও ঝাড়ফুঁকের বিষয়? বকরিগুলো নিয়ে নাও, আর তোমাদের সাথে আমাকেও একটি হিস্সা দিও। দুর্দান্ত বিষয়, দুর্দান্ত বিষয়। দেখুন যে এখানে ওই যে বিস্তুতে কাটলো একটা গোষ্ঠীর সর্দারকে, তখন মুসলিমদের কাছে এসে বলল যে তোমরা এই বিচ্ছু কাটার মন্ত্র জানো কিনা? তখন একজন বলল যে আমি জানি, তবে আমাদেরকে অনেকগুলো বকরি দিতে হবে, তাহলে আমি ঝেড়ে দেব। পরে তারা বলল 30টা বকরি দেবো, ঝেড়ে দাও। তারপরে সে কি আলহামদু সূরা 7 বার পাঠ করে ঝেড়ে দিল, তাতে সর্দারের অসুখ ভালো হয়ে গেল, মানে বিচ্ছুই দংশনটা প্রশমন হয়ে গেল। তখন তারা 30টা বকরি নিয়ে চলে আসলো, কিন্তু তাদের মনের মধ্যে একটা সন্দেহের উদ্রেক ঘটলো যে কাজটা ঠিক হলো কিনা, হারাম বা হলো কিনা, হয়ে গেল কিনা, এই ধরনের। তো তারা সিদ্ধান্ত নিল যে বিষয়টা নবীর কাছে অবগত করাবে এবং নবী যে সিদ্ধান্ত দিবে সেটাই গ্রহণ করবে। এবং নবীর কাছে নিয়ে যাওয়ার পরে কি করলো, বললো যে তোমরা তো ঠিকই করছো, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো তোমাদেরকে বলিনি, তোমরা আগে ভাগেই জেনে গেলে কি করে যে এইটা যে রোগ সারায় ঝাড়ফুঁক করলে এইটা দিয়ে। তো আমরা যেটা দেখলাম, অতঃপর তিনি কিন্তু বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমরা এগুলো নিয়ে এসো, ইটস ওকে ফাইন, তবে আমাকেও একটা দিও, ওখান থেকে একটা বকরি আমাকেও দিও। অর্থাৎ নবী নিজেও সেখান থেকে হিস্সা নিলেন। তার মানে এই যে ঝাড়ফুঁক করে অর্থ নেওয়া, এটা ঠিক আছে। তাবিজ কবজ দিয়ে, তাবিজ কবজ দিয়ে যদি যারা নাকি টাকা পয়সা উপার্জন করে, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু বৈধ, হালাল। যদি কেউ এসে বলে যে না এটা বৈধ না, তাহলে সে কিন্তু ভুল করবে। এই 2070 নম্বর যে হাদিস, সেটাই আগের হাদিসের বর্ণনা। ওই এখানে এই যে দেখুন, এখানে ওই যে বরং বললেন তোমরা তা ভোগ করো। ভোগ করো মানে ওই যে 30টা যে ইয়ে বকরি ছিল, এবং তোমাদের সাথে আমার জন্য একটি হিস্সা রেখো। মানে উনি বললেন যে এই ওর মধ্যে থেকে আমাকেও একটা দিও, খালি তোমরা একারা একারা নিবা, আমি তো তোমাদেরকে এই সমস্ত মানে কোরআনের বাণী টানি শিখালাম, তো এখন তোমরা সেটা দিয়ে আয় উপার্জন করছো, আমাকে দিবা না, এটা হয়? তো এই জন্য নবী বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমরা 30টা বকরি তোমরা ইয়ে করছো, পেয়েছো, অর্জন করেছো, তোমরা একারা ভোগ করো না, ওখান থেকে আমাকে একটা দিও। তারপরে 2071 নম্বর যে হাদিসটা আছে, আমি ওই সুনানা তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 31 চিকিৎসা অধ্যায় থেকে পড়ে যাচ্ছি। এখানে বলছে যে আবু খিজামা তার পিতা ইয়ামুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঝাড়ফুঁক আমরা করি, ঔষধাদি দিয়ে আমরা চিকিৎসা করি এবং বিভিন্ন প্রকার সাবধানতা অবলম্বন করে থাকি, এইগুলি কি আল্লাহর নির্ধারিত তাকদীরকে রদ করতে পারে? তিনি বললেন,
এইগুলিও আল্লাহর নির্ধারিত তাকদীরের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে নবীর সাহাবীগুলোর মধ্যেও কিন্তু একটা সন্দেহের উদ্রেক করে। তারা বলে যে নবী তো আগেই বলছে যার যার ভাগ্য লিখন নির্দিষ্ট করা আছে, এগুলো সৃষ্টির অনেক আগেই আল্লাহ লিখে রাখছে। যদি তাই হয় তাহলে এই দুনিয়াতে যখন কেউ অসুস্থ হয় বা বিভিন্ন রকম মানুষ সতর্ক সাবধানতা অবলম্বন করে নানা রকম বিপদ আপদ থেকে বাঁচার জন্য, তো তাই যদি হয় তাহলে এইগুলো আসলে তাহলে এগুলোর ভূমিকাটা কি? তখন কিন্তু নবী পরিষ্কার বলে দিলেন যে এই যে তোমরা যে ঝাড়ফুঁক এটা ওটা নানা কিছু করো সতর্কতা অবলম্বনের জন্য, এটাও তকদিরের অন্তর্ভুক্ত। গুড। 2072 নম্বর হাদিসে বলছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়া হলো জান্নাতি খেজুর, এতে আছে বিষের প্রতিষেধক। মাশরুম হলো মান্নার অন্তর্ভুক্ত, এর পানি হলো চক্ষু রোগের প্রতিষেধক। দেখছেন? তো আসওয়া খেজুর বলে এক ধরনের খেজুর আছে, এটা হলো জান্নাতি খেজুর। কিন্তু এটা সৌদি আরবে উৎপাদন হয়। আপনারা যারা এই ভিডিওটা শুনছেন, আশা করি আপনারা আজকে থেকে আজওয়া খেজুর খাবেন। তবে আমি একবার কিনতে গিয়ে দেখলাম যে অনেক দাম, অনেক দাম, অত সস্তা না। তো এই আজওয়া খেজুর কিন্তু আপনি যদি খান, যদি অনেকে এটা অনেক আগে থাকতেই জানেন যে এটা বিষকে ইয়ে করে নষ্ট করে দেয়। আর মাশরুম হলো মান্নার অন্তর্ভুক্ত। মান্না মানে ওই যে মুসা নবী তার কওমকে নিয়ে যখন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল, তাদের কোনো খাবার টাবার ছিল না, তখন মুসা নবী তার ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ বা হে ঈশ্বর, আমরা তো না খেয়ে মারা যাব, আমাদেরকে কিছু খাবার দাও। তখন এক ধরনের খাবার নাকি পতিত হয়েছিল। এখন আমাদের নবী বলছে ওই মান্না আসলে মাশরুম, আমরা যে মাশরুম খাই। 2073 একই কথা বলছে, মাশরুম হলো মান্নার অন্তর্ভুক্ত এবং এর পানি চক্ষু রোগের প্রতিষেধক। তাই নাকি? কি জানি, আপনারা চেক করে দেখতে পারেন। কিসের চেক? নবী যেহেতু বলছে তাহলে সেটা কি আর ভুল হবে নাকি? অবশ্যই অবশ্যই আপনাদের চোখের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মাশরুমের পানি চোখে দিবেন। আপনারা ওই যে ডাক্তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। 2074-এও কিন্তু ওই একই কথা বলছে যে মাশরুম হলো মান্নার অন্তর্ভুক্ত, চক্ষু রোগ সারে, আর আজওয়া খেজুর দিয়ে বিষ ইয়ে করা যায়, বিষ নষ্ট করা যায়। 2075 নম্বর হাদিসে বলছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি 3টি বা 5টি বা 7টি মাশরুম নিলাম, এগুলো চিপিয়ে একটি বোতলে এর রস রাখলাম, পরে আমার জনৈকা দাসীর চোখে তা ব্যবহার করলাম, ফলে তার চোখ ভালো হয়ে গেল। হ্যাঁ, দেখছেন? তাই তো হওয়ার কথা। নবী যেটা বলছে সেটা তো আর মানে উল্টা পাল্টা হতে পারে না। নবীর চাইতে বেশি কেউ জানে? যদি উৎকো নাস্তিক গুলো মাঝে মাঝে অনেক কথা বলে, কিন্তু এরা বলুক পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। 2076 নম্বর হাদিসে এখানে বলছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কালো জিরা হলো মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। এটা তো সবাই জানেন। এটা তো সবাই জানেন। তবে এই 2077 নম্বরে বলছে যে আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রয়ের মূল্য ব্যভিচারিণীর উপার্জন এবং গণকের কামাই নিষিদ্ধ করেছেন। সুতরাং যারা কুকুর কেনা বেচা করেন বা কেনেন অথবা বিক্রি করেন তাদের কপালে খারাপই আছে। আচ্ছা, দেখি পরে। এই পানি দিয়ে জ্বর ঠান্ডা করে 2079 নম্বর যে হাদিস, এখানে বলছে যে রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর হলো জাহান্নামের তাপ, উত্তাপ, সুতরাং পানি দিয়ে তা শীতল করো। হ্যাঁ, এই যে আপনাদের শরীরে যে জ্বর হয় এবং জ্বর হলে যে উত্তাপ হয়, এই উত্তাপটা কোথা থেকে আসে? ইহুদি নাসারা কাফেররা কি বলে? বলে যে আপনার শরীরের মধ্যে যখন ওই যে লিভার বা যকৃৎ
বেশি ম্যাল ফাংশন করে এবং তখন বেশি পরিমাণ স্টার্চকে বা ফ্যাটকে মানে স্টার্চকে বিশেষ করে শক্তিতে রূপান্তরিত করে এবং এক্ষেত্রে উত্তাপ তৈরি হয় এবং এটাই আসলে জ্বর। মানে এই যে কারো শরীরে যখন জ্বর হয় তখন যে উত্তাপটা আসে ওটা আসলে শরীরের মধ্যেই উৎপন্ন হয় বলে ইহুদি নাসারা কাফের মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলে, কিন্তু আসলে এটা কমপ্লিটলি ভুল। এই তাপটা বেসিক্যালি আসে কোথা থেকে? দোজকের আগুন থেকে, দুজক থেকে আসে। এখন কোথায় দুজক আমরা তো জানি না, কিন্তু সেখান থেকে কিন্তু আগুনের মানে দুজকের আগুনের তাপ শরীরে আপনার যখন ঢোকে তখন আপনাকে মানে জ্বরাক্রান্ত করে, তখন তাপ অনুভূত হয়। যেহেতু এটা নবী বলছে, সুতরাং যে ইহুদি নাসারা কাফেরদের ওই যে ব্যাখ্যা এটা গ্রহণ করা যাবে না। আর ওরা এই সমস্ত আলতু ফালতু কথা এই কারণে বলে যাতে মুমিন মুসলমানের ইমান দুর্বল হয়ে যায়। মানে আসলে তারা এই ধরনের কথা তো তারা ইসলামের মানে ইসলামকে ধ্বংস করার জন্যই বলে, সেটা তো আমরা জানি। 2080 নম্বর যে হাদিস এখানে বলছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর হলো জাহান্নামাগ্নির হলকা। আহা, হুজুররা এমনিতে ভালো করে টাইপ টুইপ করে ঠিক মতো লিখতে পারেনি, আবার এখানে এমন কায়দা করে লিখছে জাহান্নামাগ্নির, মানে জাহান্নামের অগ্নির হলকা। আয় আয় রে। সুতরাং পানি দিয়ে তা শীতল করো, আগের কথাই। শরীরে যে জ্বর হয় এবং জ্বর হলে যে তাপের অনুভব করি, মানে অতিরিক্ত তাপ অনুভব করি, এটা জাহান্নাম মানে দোজখ থেকে আসে। ইহুদি নাসারা কাফেরদের যে ব্যাখ্যা যেটা শরীরের মধ্যে উৎপন্ন, এগুলো ফালতু কথা। আমাদের নবীর চাইতে তো আর ইহুদি নাসারা কাফেররা বেশি জানে না। ওই 2081 ওই একই কথাই বলছে যে জ্বরের যে তাপ এটা দোজখ থেকে আসে। তারপরে দেখি আর কি কি আছে। আচ্ছা, লাস্ট পৃষ্ঠায় চলে যাই, বেশি আর নাই, এখন শেষ হয়ে যাবে হয়তো। এখানে দুগ্ধবতী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া, 2084 নম্বর যে হাদিস এখানে বলছে যে জায়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউমোনিয়ার ক্ষেত্রে জায়তুন ও ওয়ার্স এক জাতীয় ঘাস এর মাধ্যমে চিকিৎসার প্রশংসা করতেন। নিউমোনিয়া হলে জয়তুন ঘাস ব্যবহার করতে হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে জয়তুন ঘাস তো, তাহলে জয়তুন ঘাস কোনগুলা? ও জয়তুন না, জয়তুন তো ঘাস না, জয়তুন হলো জয়তুন ফল। জয়তুন ফল তো হলো ওই যে জলপাই। তো এই জলপাই আমাদের বাংলাদেশে যেটা ওই যে জলপাই আমরা দেখি মানে টক, ওইটা না তো মনে হয়। এটা তো ওই যে জলপাই হয় স্পেন বা ওই যে মেডিটেরিনিয়ান অঞ্চলে। ওই জলপাই আর আমাদের এই জলপাই তো এক জিনিস না, নাকি এক জিনিস? আমরা কিন্তু জানি না আসলে বাংলাদেশের টক যে জলপাই, এটা আর ওই জলপাই কি এক নাকি? 2085 নম্বর যে হাদিস এখানে বলছে যে জায়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিউমোনিয়াতে চন্দন কাঠ এবং জয়তুনের মাধ্যমে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। এই যে চন্দন কাঠ, কি করতে হবে এটা? এটা কি খেতে হবে নাকি চন্দন কাঠ ডলে ডলে, নাকি বুঝলাম না। আমি যে হাদিসগুলো পড়ে যাচ্ছি এগুলো হলো সুনানে তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত, অধ্যায় হলো 31, বিষয়বস্তু হলো চিকিৎসা, সেখান থেকে পড়ে যাচ্ছি। কিন্তু যারা মাঝ বরাবর আসছেন তাদের উদ্দেশ্যেই বিষয়টা বলা। তারপরে এখানে দেখি আর কি কি ইন্টারেস্টিং বিষয় আছে। এত ইন্টারেস্টিং, এই যে মধু, 2088 নম্বর যে হাদিসটা আছে এখানে বলছে যে আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার ভাইয়ের খুব দাস্ত হচ্ছে। তিনি বললেন তাকে মধু পান করাও। দাস্ত মানে ওই যে ডায়রিয়া অথবা কলেরা।
এক সময় তো ডায়রিয়া এবং কলেরার তফাৎ তো আমরা বুঝতাম না। ডায়রিয়াকেও কলেরা বলতাম, কলেরাকেও ডায়রিয়া বলতাম, এবং লোকাল ভাষায় দাস্ত, হ্যাঁ এটাই তো বলতাম। তো এখানে একজনের দাস্ত হলে মানে কলেরা বা ডায়রিয়া হলে আল্লাহ নবী বললেন যে তাকে মধু পান করা, ওটা চিকিৎসা। লোকটি তাকে মধুপান করালো, পরে এসে বলল, হে আল্লাহর রাসূল, তাকে তো মধুপান করালাম কিন্তু দাস্তু ছাড়া আর কিছু বাড়েনি। তার মানে মধুপান করানোর পরও আল্লাহ নবীর এই চিকিৎসা নেওয়ার পরেও তার রোগ বেড়ে গেল। সারা তো দূরের কথা, বেড়ে গেল। আসলে ইমানে ঘাটতি ছিল মনে হয়, যে কারণে বাড়ছে। এখানে নবীর কোনো ইয়ে নেই, সমস্যা নেই, নবী ঠিক মতোই ওষুধ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মধুপান করাও। নবী আবারও বললেন যে ঠিক আছে, আবারও তুমি মধুপান করাও। লোকটি তাকে মধুপান করিয়ে আবার এলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে মধুপান করালাম কিন্তু তাতে দাস্তু ছাড়া আর কিছু বৃদ্ধি পায়নি। বলে কি? এই ফাজিলটার আমার মনে হয় যে ইমানে বিশাল ঘাটতি। তা না হলে নবী বলছে যে কলেরা হলে তাকে মধুপান করাও, সেরে যাবে। আরে সে বারবার বলছে যে মধু তো পান করালাম, তার তো দাস্তু আরো বেড়ে গেছে, মানে কলেরা বেড়ে গেছে। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সঠিক কথা বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেটই ভুল করছে। তাকে মধুপান করা, দেখছেন? অনন্তর লোকটি তাকে মধুপান করালো, ফলে সে সুস্থ হয়ে গেল। এইবার কিন্তু সুস্থ হলো, দেখছেন? এই জন্যই কিন্তু ইদানিং ওই যে অনেক সময় হুজুররা কিন্তু একটা ইয়ে বলে, যেমন ওই যে ইদানিং কালে অনেক উটকো নাস্তিকরা কি করে, কোরআন হাদিস থেকে বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম কথা বলে। যেমন তারা ওই যে সূরা নিসার, না সূরা তালাকের ৪ নম্বর যে আয়াত, যেখানে ওই যে তালাক দেওয়ার ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কা যাদের নাকি এখনো ঋতুস্রাব হয়নি, ওইটা বলতে আসলে শিশু বিয়ের কথাই যে বুঝাচ্ছে, উটকো নাস্তিকরা এটা অর্থ করে না। কিন্তু যারা নাকি খাঁটি ইমানদার বান্দা বা রসালো টাইপের, তারা বলে যে না, ইসলামে শিশু বিয়ে তো নিষেধ। তো এখন উটকো নাস্তিকরা যখন ওইটা থেকে শিশু বিয়ের বিষয়টা বের করে, তখন ওরাই বলে এইটা আসলে কোরআনের সমস্যা না, তুমি বুঝতে ভুল করছো, মানে যে পড়ছে সে বুঝতে ভুল করছে, রাইট? আমরাও কিন্তু সেটাই মনে করি, বুঝতে ভুল করছে। তার মানে কোরআনে যে যেমন এই যে জিহাদের ব্যাপার স্যাপার আছে, যেমন সূরা তাওবার ৫ নম্বর আয়াতে বলছে যে যেখানে পাও মুশরিকদের কোপাও, তার কোপাও। তারপরে সূরা তাওবার ২৯ নম্বর আয়াতে বলছে যে যারা নাকি আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে, অর্থাৎ কোপাতে হবে। এখন ওই যে উটকো নাস্তিক গুলো তো বলে যে এইটা কোন ধরনের কথা, একজন মানুষ সে ইসলাম গ্রহণ করলো না বলে বলে তার উপরে আক্রমণ করে তাকে কোপাতে হবে, এটা তো একটা জঙ্গি বর্বর অসভ্য একটা বিধান। তখন কিন্তু ওই যে যারা নাকি রসালো মুসলমান বা সাধারণত যে যে সমস্ত হুজুর যারা বলে যে ইসলাম হলো শান্তির ধর্ম, তখন তারা বলে যে এইটা আল্লাহর কথা ঠিক আছে কিন্তু তুমি বুঝতে ভুল করছো, অর্থাৎ ওখানে কোপা এর অর্থ কোপা না, মানে সাফাদি দিয়ে কোপানো না, ওখানে কোপানোর অর্থ হবে আসলে হাত দিয়ে গলাগলি করা। এখন এই উটকো নাস্তিকগুলো সেটা বুঝতে ভুল করছে। আমিও তো তাই মনে করি যে বিষয়টা কি, নইলে উটকো নাস্তিকরা এতবার বাড়লো, এইভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা তারা দিয়ে যায়। তাহলে কোরআনের সমস্যা নাই, কোরআনের সমস্যা নাই, ওটা হলে ওই ওদের মাথায় সমস্যা। ওই নাস্তিক তথাকথিত মুক্ত মনা ইহুদি নাসারা কাফের, ওদের মাথায় সমস্যা। তারপরে দেখি আর কি কি আছে এখানে। ওই ২০৯০ সেখানেও ওই যে জ্বরের তাপ যে জাহান্নামের আগুন থেকে আসে সেটাই বলছে। তারপরে আর কি আর কি আর গুরুত্বপূর্ণ আর কিছু নাই। সুনানে আত-তিরমিজিতে মোটামুটি চিকিৎসা অধ্যায় থেকে আমরা নবীর দেখানো পথে আমরা চিকিৎসাগুলো আমরা জানলাম।
এবং আমরা খুবই দারুণভাবে আমরা বুঝতে পারলাম যে উটের মুত একটা উত্তম চিকিৎসা ব্যবস্থা, তারপরে লোহা গরম করে পাছায় সেকা দেওয়া একটা উত্তম চিকিৎসা ব্যবস্থা, ঝাড়ফুঁক দেওয়া একটা উত্তম চিকিৎসা ব্যবস্থা, তারপরে যে বদনজর লাগা এটা একটা সত্য ঘটনা, এটা থেকে রক্ষা পেতে গেলে ঝাড়ফুঁক দিতে হবে। তারপরে ঘাড়ে বা যেখানে সেখানে যে শিঙ্গা লাগানো এটা একটা উত্তম চিকিৎসা ব্যবস্থা। তারপরে কালিজিরা খেলে দুনিয়ার সব রোগ সেরে যাবে, একমাত্র মৃত্যু ছাড়া, সেটাও জানলাম। চন্দন কাঠ আর ওই যে মধু ব্যবহার করলেও অনেক রোগ, মানে সব রোগ সেরে যাবে। তারপরে আমরা এটাও জানলাম যে ওই যে শরীরে যে জ্বর হয় তার যে তাপ উৎপাদিত হয় এটা জাহান্নামের আগুন থেকে আসে। এরকম অনেক বিষয় আমরা জানলাম। এখন প্রশ্ন হলো যে যারা নাকি রাত দিন 24 ঘন্টা আল্লাহ বিল্লাহ করে, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, বিসমিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকে, লম্বা দাড়ি রাখে, মাথায় টুপি দিয়ে ঘোরে, আলখাল্লা জুব্বা পরে, এমনকি শফি হুজুরের ক্ষেত্রেও দেখলাম যে এইরকম অবস্থায় নবীর চিকিৎসার উপরে ভরসা না করে চলে গেল ভারতে মুশরিকদের কাছে চিকিৎসা নিতে। তার মানে এটা কিন্তু বোঝা গেল যে স্বয়ং আমাদের শফি হুজুরও কিন্তু আমাদের নবীর চিকিৎসায় আস্থা রাখতো না, অথচ আবার তাকেই আমরা বলি ইসলামের হেফাজতকারী, হেফাজতে ইসলামের নেতা। চিন্তা করা যায়। আমি জানি না আমাদের দেশের মানুষগুলোর আসলে কবে জ্ঞানচক্ষু খুলবে, কবে তারা সুস্থভাবে চিন্তা ভাবনা করতে শিখবে। তবে তবে সর্বোপরি কথা হচ্ছে, যদি আমরা ইমানদার বান্দা থাকি তাহলে অবশ্যই অবশ্যই ইহুদি নাসারা কাফের প্রণীত যে চিকিৎসা ব্যবস্থা বাদ দিয়ে আমাদের নবীর চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং তাহলেই আপনার জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা থাকবে। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন অসুখ হলে আপনি নবীর চিকিৎসাকে বাদ দিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আপনি মুশরিকদের কাছে যাবেন, কাফেরদের কাছে যাবেন, আপনি নাস্তিকদের কাছে যাবেন চিকিৎসার জন্য, এবং মনে করবেন যে পরবর্তীতে মারা যাওয়ার পরে আপনি শুরুত করে বেহেশতে গিয়ে 72টা হুর পাবেন, ভাই এই সমস্ত